হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মি কাঞ্চন অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল স্টাডি টাইম। বন্ধুরা, আজকে আমি ক্লাস 5-এর উইংস এর অ্যাক্টিভিটি 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তবে বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে করে নিও, ফলে খুব সহজে আমার পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। যেমন তোমরা দেখছো বন্ধুরা, অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নের উত্তরগুলো আমি অলরেডি করে নিয়েছি, তোমরা দেখে নিও। যেমন রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স, ওয়ার্ডগুলোকে রিঅ্যারেঞ্জ করে সাজিয়ে তারপরে সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। যেমন এ নম্বর এর অ্যান্সারটা আমি করে দিয়েছি, দ্য সান ইজ সিটিং ইন দ্য ওয়েস্ট। বি নম্বরটা, জয়তী ইজ এ মিউজিক টিচার অ্যাট ক্রিস্টচার্চ হাই স্কুল। Number C, Sumanta teaches his students maths sincerely. Number D, the cat is sleeping under the table. Number E, yoga is a unique form of meditation. Number F, Dr. Abdul Kalam Azad was a great scientist. Activity 2, match column A, column B and column C to make sentences. Write the sentences on is done for you. তাহলে কলাম এ, কলাম বি এবং কলাম সির সাথে ম্যাচিং করতে বলা হয়েছে, তারপরে একটা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে, যেটা একটা করে দেওয়া হয়েছে। পরের পেজে চলে যাবো আমরা, নেক্সট পেজ। ए नंबर করে দেওয়া হয়েছে, যেমন ফিচার ইজ সাইনিং এ সং। আর বি নম্বর কী হবে, এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। সি নম্বরটা হবে, দ্য মুন ইজ সাইনিং ইন দ্য স্কাই। ডি নম্বর, মমিতা ইজ বাথিং ইন দ্য রিভার। ই নম্বর, টিচার examined the answer script. F number, a notice was put up on the notice board. এরপর আমরা অ্যাক্টিভিটি সি দেখব কি বলেছে। লুক অ্যাট দ্য ওয়ার্ডস অ্যান্ড পিকচার্স গিভেন বিলো অ্যান্ড রিড ফিচার্স অফ দ্য সিজনস। রাইট এ ফিউ সেন্টেন্স অন দ্য সিজনস, গিভ এ টাইটেল। তাহলে নিচের যে ছবিগুলো দেওয়া হয়েছে সেগুলোর পড়তে বলা হয়েছে, তার সাথে এর বৈশিষ্ট্য অর্থাৎ ফিচার্সটি সিজন ওয়াইজ লিখতে বলা হয়েছে এবং এর একটা টাইটেল করতে বলা হয়েছে এবং ফিউ সেন্টেন্স এর সম্বন্ধে লিখতে বলা হয়েছে। তাহলে এই ছবি দেখে আমাদের এর যে সিজন সম্বন্ধে সেটা আলোচনা করব, অটাম সিজন নিয়ে আলোচনা করব এবং কিছু সেন্টেন্স তৈরি করব। নেক্সট পেজে আমরা চলে যাব। যেমন অটাম সিজন এর টাইটেল করব আমরা, হেডলাইন্স। The name of the seasons is autumn. It comes after rainy seasons and before winter season. Lotus flower are bloom in this season. The white clouds are seen in this time. In these seasons, heat of the sun becomes less. The nature of these seasons looks very beautiful. The cash flower swept by the breeze. The famous festivals of Hindus like Durga Puja is held in this season. Next আমরা অ্যাক্টিভিটি 4 চলে যাব। Carefully study the following hints and write 6 sentences on the seasons. Add a title to the paragraph. তাহলে একটা প্যারাগ্রাফ করতে বলা হয়েছে এবং একটা টাইটেল লিখতে বলা হয়েছে। এর 6 সেন্টেন্স এর সম্বন্ধে লিখতে বলা হয়েছে, এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেই হিসাবে আমরা একটা প্যারাগ্রাফ রাইটিং করব
এবং এর সিজনটি কি সে সম্বন্ধে আলোচনা করব। চলো নেক্সট পেজ চলে যাই। তাহলে সিজনটি হবে রেইনি সিজনস। The name of the season is rainy season. The sun is often covered with black, thick clouds in the sky. The clouds are rumbled in the sky everywhere, and everything becomes wet and difficult to dry wet clothes. Sometimes it becomes a thunderstorms. The water is logged in the low-lying places. Kadam flowers are bloomed in this season, and a seasonal flower in this time. নেক্সট আমরা অ্যাক্টিভিটি 5-এ চলে যাব। কি বলেছে দেখে নেব। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড আউট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারস, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বারস অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল ওয়ানস। তাহলে এই যে প্যাসেজটি দিয়েছে এটা কেয়ারফুলি যত্ন সহকারে পড়তে বলা হয়েছে এবং এখান থেকে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারসগুলো বের করতে বলা হয়েছে। তার মধ্যে আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সিঙ্গুলার নাম্বারগুলোর নিচে দাগ দিতে বলা হয়েছে এবং প্লুরাল নাম্বারগুলোর সার্কেলে করতে বলা হয়েছে। যেমন বলছে অন ডে সাম বয়েস, তাহলে এটা বয়েসটা আমাদের এটা হচ্ছে প্লুরাল। ওয়ার প্লেয়িং বিসাইড এ লেক, তার লেকটা হচ্ছে আমাদের এটা সিঙ্গুলার। দে স টু দেয়ার সারপ্রাইজ অ্যান ওল্ড ম্যান, তাহলে এখানে ম্যানটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। উইথ টু মাঙ্কিস, তাহলে এটা হচ্ছে প্লুরাল মাঙ্কিস। হি হ্যাড এ স্টিক, তাহলে স্টিকটা হচ্ছে এখানে আমাদের সিঙ্গুলার। অ্যান্ড এ স্যাকটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। ইন হিজ হ্যান্ড দ্য ওল্ড ম্যান স্টুড ইন ফ্রন্ট অফ এ প্লেগ্রাউন্ড নিয়ার বাই। মেনি মেন, তাহলে মেনটা এখানে আমাদের হচ্ছে প্লুরাল। অ্যান্ড ওমেন, ওমেনটা হচ্ছে প্লুরাল। অফ ডিফারেন্ট এজেস গ্যাদার্ড দেয়ার। Then the old man started showing tricks with the monkeys. A cow, তাহলে কাউটা এখানে আমাদের সিঙ্গুলার, also enjoyed the funny show. তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিওতে অবশ্যই এর পরবর্তী অ্যাক্টিভিটি জন্য নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।